তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশকে সফল করতে প্রস্তুতি সভা। আগামী 10 মে ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে 7 মে বুধবার বন্দর থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কলসিদিঘির পার আজিজিয়া সাইক্লোন সেন্টার স্কুলে বন্দর থানা বিএনপির সাবেক সহসভাপতি হাজী মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে ও 38 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজম উদ্দিনের সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ। এই প্রস্তুতি সভা ছিল ওইটাকে সফল করার জন্য, কিন্তু এটাই তো জনসভায় পরিণত হয়েছে। এখান থেকে তো আমরা আশা করতে পারি যে 10 তারিখে এটা মহাসমাবেশ হয়ে যাবে। সুতরাং এই রাজনীতিক অধিকার আদায়, যুবকদের তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায় নেই, শুধু তাদের কর্মসংস্থান অধিকার আদায়, তাদের চাকরির অধিকার আদায়, তাদের স্বাধীনভাবে চলার অধিকার আদায়। এই যে যুব সমাজ তারুণ্য 4.5 কোটি তরুণ যারা বিগত 15টি বছর ভোট দিতে পারে নাই, তারা উদ্গ্রীব হয়ে আছেন যে আগামী দিনে একটা স্বাধীন সার্বভৌমের দেশে, নতুন বাংলাদেশে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য একটা ভোট দিবে, সেই জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন। সুতরাং আমরা চাই আগামী 10 তারিখের যে তারুণ্যের সমাবেশ হবে, সেই তারুণ্যের সমাবেশে একটা ডিক্লারেশন আসবে যে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল আছে, সমস্ত রাজনৈতিক দলগুলা ঐক্যবদ্ধভাবে নির্বাচনের জন্য একটা দাবি তুলবেন। কারণ নির্বাচনের বিকল্প নাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের বিকল্প নাই। দেশে গণতন্ত্র এতদিন 15টি বছর গণতন্ত্র ছিল না বিধায় দেশের মানুষ উদ্গ্রীব হয়ে একটা ভোটের মাধ্যমে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। আমরা 10 তারিখে এই চট্টগ্রাম বিভাগীয় তারুণ্যের সমাবেশের মাধ্যমে আমরা সেই দিন বুঝিয়ে দেব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। আল্লাহ। আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সাবেক সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, বন্দর থানা বিএনপির সাবেক সহসভাপতি হাজী এবাদুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, মোহাম্মদ নাজিম, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ ওসমান, হাজী মোহাম্মদ হোসেন, 37 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লায়ন ফারুক আহমেদ, 36 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ হারুন সহকারে শওকত, মন্নান, বখতিয়ার, মহিউদ্দিন, বকুল, ইলিয়াস, শাহানা, আলী, আহসান, আনোয়ার হোসেন জুনু, রিয়াজউদ্দিন রাজু, আব্দুর রহিম, আব্দুর রায়হান চৌধুরী, সাবু, সাজু, আরিফুর রহমান আরিফ, ফাতেমা কাজল প্রমুখ। এ প্রস্তুতি সভায় বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা মিছিল সহকারে দলে দলে অংশগ্রহণ করেন। সমাবেশ সফল করতে হবে, সমাবেশকে সুন্দর করতে হবে। আমরা আগামী 10 তারিখ সুন্দরভাবে বন্দর থানার যে ওয়ার্ড আমাদের ওসমান ভাই, সতীশ আরুন ভাই, আজিজ ভাইয়ের নেতৃত্বে আমরা 36, 36, 38 নম্বর ওয়ার্ড আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা মহাসমাবেশে যোগদান করেছি। ইনশাআল্লাহ আগামী 10 তারিখ আমরা সেইভাবে যোগদান করব। 10 মে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে যে তারুণ্যের সমাবেশ হবে, সেই সমাবেশে আপনারা যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, যারা যুব তারাই আপনারাই সামনে থাকবেন। বিএনপি আপনাদেরকে সহযোগিতা করবে। আজকের প্রস্তুতি সভা থেকে সেই আহ্বান জানাচ্ছি বিএনপি নেতৃবৃন্দের প্রতি। প্রোগ্রাম মাঠে আমরা কিভাবে সফল করব এই সমাবেশকে, প্রিয় ভাইরা, তাদের তারুণ্যের অহংকার তারেক রহমান যে নির্দেশনা দিচ্ছেন, নতুন নতুন যে কর্মসূচি দিচ্ছে, আমরা এই কর্মসূচিকে আমরা পালন করতে হবে। প্রোগ্রামগুলো এমনভাবে সফল করতে হবে, মিছিল নিয়ে গেলাম, মিছিল শেষ করে চলে আসবো, ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে স্ব অবস্থান করে, স্ব জায়গায় অবস্থান করে প্রত্যেকটা
ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল বা বিএনপির জন্য নিজস্ব জায়গা থাকবে। ওই সমস্ত জায়গাগুলোতে যার যার মিছিল বা যে যে যাবে তারা ওই জায়গায় অবস্থান করতে হবে। আমরা সর্বোচ্চ 2 ঘন্টা অবস্থান করবো। রহমান বারবার আমাদেরকে প্রথমে বেছে নেয়, চট্টগ্রাম বিভাগকে বেছে নেয়, তাই এটা আমাদের চ্যালেঞ্জিং প্রোগ্রাম। কারণ যে পরিমাণ গরম করতেছে আলাদা আলাদা স্পট করে দেওয়া হবে, ওইখানে 2 হতে 3 ঘন্টা বসে থেকে প্রোগ্রাম আমাদের সফল করতে হবে। 16 বাংলা টিভি, আবহমান বাংলার